এখানে থাকে 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 1/√3 চলে যাবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে ঠিক সেটাই লিখবো যে 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এখন লক্ষ্য করো এখানে মাইনাসের বিটাটা রয়েছে, এটাকে যদি আমরা স্থানান্তরিত করি, এটা এইদিকে নিয়ে আসি, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো এটা বাম দিকে কেন? বাম দিকে এটা পুরো রাশিটা ডান পক্ষের রাশিটা বাম পক্ষে চলে আসবে এবং বাম পক্ষের রাশিটা ডান পক্ষে নিয়ে যাব। এবং এই জায়গায় যদি আমরা পরবর্তীতে লক্ষ্য করি, এখানে দেখো 90 - 30, তাহলে এখানে 90টা ঠিকই রয়েছে, এটা এই 30টা প্লাস আছে, এই দিকে স্থানান্তরিত হয়ে মাইনাস হবে, যে কারণে এটা পরবর্তীতে বাম পক্ষেরটা ডান পক্ষে আসবে, ডান পক্ষেরটা বাম পক্ষে আসবে। এটা কিন্তু বাম পক্ষের এটা ডান পক্ষে আসলো এবং এটা কিন্তু বাম পক্ষের রাশি, এটাকে পুরো রাশিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম ডান পক্ষেটা। এখন লক্ষ্য করো যে এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই এখানে যে আমাদের 90 - 30, 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ গেলে আর থাকে আমাদের 60 ডিগ্রি। তাহলে বিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এখন আমাদের তো শুধু বিটার মান বের করতে বলেনি, আমাদের বলেছে কোসেক বিটার মান বের করো। তাহলে আমরা সুতরাং কোসেক বি ইকুয়াল, তাহলে বি সমান আমরা জানি এখানে যদি আমরা এই যে কোসেক, এখন এই বিটার মান আমরা যদি এখানে 60 ডিগ্রি লিখি, তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত? কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এখন লক্ষ্য করো খ নম্বর অংশে আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে AB ডিভাইডেড বাই BC প্লাস AC ডিভাইডেড বাই BC হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন বিটা। এখন লক্ষ্য করো আমরা খ অংশে চলে যাচ্ছি। খ অংশের আমাদের এখানে যে চিত্রটা রয়েছে, আমরা চিত্রটা একটু এক নজরে দেখে নিই। এই চিত্রের মধ্যে ABC একটা ত্রিভুজ রয়েছে, লক্ষ্য করো এখানে এটা হচ্ছে আমাদের ABC ত্রিভুজটা। এই ABC ত্রিভুজের মধ্যে আমরা AB, এখানে আমাদের যে বাহুটা রয়েছে এই জায়গায়, এখানে আমাদের আছে AC এবং আমাদের এই জায়গা হচ্ছে AB এবং এই জায়গা হচ্ছে BC। তাহলে আমরা AB ডিভাইডেড বাই BC ইকুয়াল কিন্তু আমাদের tan থিটা হয়, লক্ষ্য করো, অর্থাৎ AB ডিভাইডেড বাই BC। AB কি? AB হচ্ছে আমাদের বিপরীত বাহু। BC কি? BC হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে tan থিটা সমান